আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে শুক্রবার ফেব্রুয়ারির 3 তারিখ 2023 সাল। আজকে আমরা দ্বিতীয়বারের মতো আমাদের সৌদি খেজুরের বাগানের পরাগায়ন করব। তো আজকে আমরা দুইটি গাছের পরাগায়ন করব। আমার সামনে একটি বাধা দেখতে পাচ্ছেন, এই একটি গাছ, যে গাছটিতে গত বছর বাধা এসেছিল 3টি। এই নিচে এখনও দেখেন শুকনো কাণ্ডটি, আর পেছনে আরেকটা গাছ আছে যে গাছটায় 4টা বাধা আছে। এই 4টা বাধার একটা বাধা ফেটেছে, এটাও পরাগায়ন করব। তো পুরো ভিডিওটি আপনারা আমার সাথে থাকুন, আমি কাজগুলো করব এবং এর পরিচর্যা নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আশা করি এর মাধ্যমে আপনারা উপকার ভোগ করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কাজের শুরুতেই আমি প্রথমে স্মরণ করছি আমার যেই আঙ্কেল আমার জন্য এই কষ্ট করে তার বাগান থেকে সংগ্রহ করে রেনু পাঠিয়েছেন, সেই শ্রদ্ধেয় আঙ্কেল হারুনা রশিদ আঙ্কেলকে। এর পাশাপাশি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা, যারা আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে অনুপ্রাণিত করেন। প্রিয় দর্শক শ্রোতা, এই গাছটিতে আগেই বলেছি যে গত বছর প্রথমবারের মতো ফল হয়েছিল, আমরা ফল সংগ্রহ করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এবছর দ্বিতীয়বারের মতো ঠিক 1 বছর পরে, গত বছরে আমরা এই গাছটিকে পরাগায়ন করেছিলাম ফেব্রুয়ারির 4 তারিখে। এখন ফেব্রুয়ারি 3 তারিখ 2023 সাল, ঠিক 1 বছর পরে আমরা এই গাছটায় দ্বিতীয়বারের মতো পরাগায়ন করতে এসেছি। তো দর্শক শ্রোতা, আমাদের এই কাজগুলো আমরা আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করি যাতে আপনারাও কাজ শিখতে পারেন, এবং আপনাদের অনেকেরই ইচ্ছা সৌদি খেজুর চাষ করা। জাতিগতভাবে আমরা যখন মুসলমানদের একটু সৌদি খেজুরের প্রতি আলাদা একটু ভালোবাসা থাকে এবং দুর্বলতা থাকে। অন্যরাও করে, তবে মুসলমানদের একটু, যেহেতু কোরআন এবং হাদিসে এর আলোচনা আছে, এই জন্য আমাদের একটু দুর্বলতা বেশি থাকে। তো আমি আপনাদেরকে যাতে সহযোগিতা করতে পারি, আপনারাও যেন, যাদের আর্থিকভাবে সচ্ছলতা কম তারপরও সৌদি খেজুর চাষ করতে চান, তারাও যেন এই চাষটা করতে পারেন, সেজন্য আমি সকল ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর যাদের আর্থিক অবস্থা ভালো, যারা টিস্যু কালচার, অফশুট চারা এবং দামি চারা সংগ্রহ করেন, তাদের জন্য পরামর্শ থাকবে কিভাবে করলে আপনারা রোগবালাই থেকে এই গাছগুলোকে নিরাপদ রাখতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি বলতে চাচ্ছি, যারা বিগিনার সৌদি খেজুর চাষ করতে চান, আমাকে অসংখ্য ভাইয়েরা ফোন করেন যে বীজ থেকে চারা করেছেন, কারো চারা মারা যাচ্ছে, কারো চারা অবস্থা খারাপ, প্রায় মারা যাচ্ছে। সবাইকে বলবো, আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি বা আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে শেয়ার দিয়ে থাকি, সেগুলো আপনারা যদি নিয়মিত দেখেন, সেখান থেকে দেখবেন ভিডিও লিস্টের ভিতরে সকল ধরনের পরিচর্যা নিয়ে আমি আলোচনা করে থাকি, এবং কোন সময় কোন ওষুধগুলো দিতে হয় সেই ওষুধগুলো নিয়মিত আপনারা দিবেন। আর আপনারা যেহেতু ইউটিউব চ্যানেলে অনেক সময় ভিডিওগুলো দেখে শুধু কমেন্ট করতে পারেন, আপনাদের গাছের অবস্থা আপনারা শেয়ার করতে পারেন না, সেই জন্য যে আমরা গত বছর রমজানের শুরুতে একটা গ্রুপ তৈরি করেছিলাম, সৌদি খেজুরের চাষ ও সম্প্রসারণ গ্রুপ, সেই গ্রুপটায় যুক্ত হয়ে আপনাদের ছবিগুলো যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা সেই অনুসারে আপনাদেরকে তথ্যগুলো খুব সহজে দিতে পারবো, এবং কোন ওষুধটা আপনার জন্য দরকার। বিভিন্ন ধরনের ঔষধ আমরা ব্যবহার করে থাকি, বাট গাছের অবস্থার উপরে সেগুলো পরিবর্তন করে থাকি। আপনারাও তাই আপনাদের ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন, ছবিগুলো দেখে যেন আমরা আপনাদেরকে সঠিক তথ্যটা জানাতে পারি। যে কথাটা আগেই বলতেছিলাম, যে আপনারা যারা বীজ থেকে চারা করে বাগান করতে চান, আপনারাও শুরু করুন। বীজ থেকে চারা করলে গাছে ফল আসতে অ্যাভারেজ 5 বছরের মতো লেগে যায়, আর টিস্যু কালচারের চারা সংগ্রহ করলেও 3 থেকে 4 বছর লেগে যায়। তো আপনারা যারা নতুনভাবে করতে চান, তারা বীজ থেকে শুরু করতে
পারেন। ভালো বীজ সংগ্রহ করবেন, ভালো বীজ একটু দাম দিয়ে কিনবেন, সেখান থেকে চারা করবেন। সেই চারা থেকেও গাছে ইনশাল্লাহ ফল আসবে। তবে বীজের চারায় পুরুষ এবং স্ত্রী দুই ধরনের চারাই আপনার হয়ে থাকে। কিন্তু আপনার যদি টিস্যু কালচারের আপনি চিহ্নিত চারা কেনেন, চিহ্নিত চারা পুরুষ কিনলে সেটা পুরুষ হবে, মহিলা কিনলে মহিলা হবে। তো যেহেতু আমাদের দেশে বিভিন্ন ভাইরা ইম্পোর্ট করে এবং এই গাছগুলো আপনার তারা কতটা বিশ্বস্ততার মাধ্যমে দেয় এটা তাদের উপরই নির্ভর করে। আমি যেহেতু এখন পর্যন্ত এই কাজের সাথে সম্পৃক্ত হইনি ইম্পোর্টের, তো আমি এটা বলতে পারছি না ভালো। আর অফশোর চারাগুলো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জনের বাগান থেকে গিয়ে সংগ্রহ করেন। তো সেক্ষেত্রে আপনারা গাছ দেখে, গাছের মাতৃগাছের বৈশিষ্ট্য দেখেও সেখান থেকে কিনতে পারেন। আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে আপনারা কীভাবে ইনভেস্ট করবেন। বাট যারা বীজ থেকে করতেছেন বা করতে চাচ্ছেন তারাও আপনারা বীজ থেকে ভালো বীজ সংগ্রহ করে আপনারা শুরু করুন। ইনশাল্লাহ আমার গাছে যেহেতু ফল হয়েছে, আমার গাছ বাগানের বর্তমান বাগানের সব গাছগুলোই কিন্তু বীজের চারা। ইনশাল্লাহ আপনাদের গাছেও হবে, কিন্তু কিছু গাছ আপনাদের পুরুষ হবে, কিছু গাছ মহিলা হবে। এটা নির্ভর করবে আল্লাহ তাআলা আপনাকে কত পার্সেন্টেজ দেয়। ইন অ্যাভারেজ এখন পর্যন্ত আমার গাছে যে পরিমাণ গাছ চিহ্নিত হয়েছে তাতে অ্যাভারেজে 50-50 হয়েছে পুরুষ এবং মহিলা। যখন সব গাছ চিহ্নিত হয়ে যাবে তখন বলতে পারবো আসলে কত পার্সেন্ট পুরুষ এবং কত পার্সেন্ট মহিলা আমার হয়েছে। আমি সঠিক তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা শুরু করতে চান আমি বলবো আপনারাও বীজ সংগ্রহ করুন, ভালো বীজ সংগ্রহ করে আপনাদের কাজ শুরু করুন। আর আপনারা যারা জানেন না বীজ থেকে চারা করলে কিভাবে করতে হয় বা কী পদ্ধতি, আপনারা যদি সেটাও আপনাদের জানার দরকার হয় আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও তৈরি করব। দর্শক শ্রোতা, আমি এইমাত্র কাউন্ট করলাম আমাদের টোটাল কতটা ছটের সিস্টেম, মানে ছড় আলাদা আলাদা যে ছুরি থাকে, ছুরির সাথে কয়টা ছুরি এসেছে। গত বছর 20টা এসেছিলো, এবছর গাছ যেহেতু একটু বড় হয়েছে, এবছর 36 মানে 36টা হয়েছে। আলহামদুলিল্লাহ গাছ যত বড় হতে থাকবে আস্তে আস্তে পরিমাণ বাড়তে থাকবে। ওই পাশে যে গাছটা আছে সেটাই আশা করি অনেক হবে, প্রায় 100-র মতো হবে। তো এখন আমি এই দেখেন আমার সামনে যেই বলছি আঙ্কেল রেণু পাঠিয়েছে, সেই রেণু সংগ্রহ থেকে আমি পরাগণ শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে দিতে হবে যেন প্রত্যেকটা ছড়ের প্রত্যেকটা ফলের কাছে ভালোভাবে যায়। কারণ এই ফলগুলো যখন একটু বড় হয় প্রিয় দর্শক শ্রোতা, তখন ছোট অবস্থায় কিন্তু এক একটা গোটার সাথে 3টে করে দানা থাকে। দর্শক, এই 3টে দানা থেকে পরাগায়ন ঠিকভাবে হলে একটা ফল টিকবে আর বাকিগুলো নষ্ট হয়ে একটা পরিপূর্ণ ফল হবে। আর যদি পরাগায়নটা আমরা ঠিকভাবে না করি তাহলে কিন্তু 3টি ফলই ছোট ছোট থাকবে এবং হওয়ার চেষ্টা করবে, আসলে 3টার কোনটাই ভালোভাবে হবে না। মাঝারি বয়সে গিয়ে সেগুলো ঝরে যাবে। তাই আমরা খুব ভালোভাবে রেণুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছিটিয়ে দিচ্ছি পাউডারগুলো, এইভাবে দিয়ে দিচ্ছি। আমার 4-5টি বড় গাছে যে পুরুষ ফুল এসেছে আলহামদুলিল্লাহ, এক একটা 4টা 3টা 2টা এরকম আছে। ফুলগুলো হয়তো আর আগামী 2-1 দিন পরে ফুটবে আশা করি ইনশাল্লাহ। তো যখন ফুটবে সেগুলো থেকে আমরা পরাগায়ন করতে পারবো। কিন্তু এবছর যেহেতু আমার এই 3টি বাধা অনেক আগে এসেছিল, তাই এই 3টি বাধা আঙ্কেলের দেওয়া রেণু থেকেই সংগ্রহ করা রেণু থেকেই আমি পরাগায়ন করতেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ সব জায়গায় পৌঁছেছে আশা করি সব জায়গায় পৌঁছেছে। এখন একটু মাথার দিকে দিয়ে দিচ্ছি। এখন রেণু দেওয়া শেষ। এখন এটাকে আমরা যেই পাতা থেকে
পাতা দিয়ে লম্বা একটা পাতা কাটবো, পাতাটা কেটে সেই পাতা দিয়ে বেঁধে দেব। কুচি একটা পাতা, এটা পাতাটা কেটে বেঁধে দেব। যাতে করে রেণুগুলো ভিতরে থাকতে পারে। দর্শক শ্রোতা, এই বাধাটিতে 80টি ছট হয়েছে আলহামদুলিল্লাহ, বেশ ছট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা আগের ভিডিওটায় দেখেছেন কিভাবে রেনু লাগিয়েছি, এটা আপনাদেরকে দেখালাম না, এখন এটাকে বেঁধে দেব। তো মোটামুটি আজকে এই দুটো বাধার পরাগায়ন শেষ করলাম। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়ায় সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সকল যে তথ্য যেগুলো আপনাদের দরকার আমাকে বিনা সংকোচে আপনারা কল করবেন আমার দেওয়া ফোন নাম্বারে, অথবা আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে যদি না পান আমাদের গ্রুপের সাথে শেয়ার করবেন তথ্যগুলো, অন্য অন্য ভাইরা যারা আছে তারাও উত্তর দেবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।